হ্যালো বন্ধুরা, আমি পায়েল শ্রী বিউটি অ্যান্ড মেকআপ থেকে তোমাদের কাছে চলে এসেছি। আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি, যেটা বলবো সবার কিন্তু একটা সমস্যা, বড় সমস্যা নিয়ে এসেছি। তো সমস্যার হাল কি করে করতে হয় সেটার ব্যবস্থাই আমি নিয়ে এসেছি। তো এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা মানুষের কাছে একটাই সমস্যা, স্কিনে প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছে, ডার্ক সার্কেল পড়ছে, আর স্কিনে রিঙ্কলস চলে আসছে, কপালে রিঙ্কলস চলে আসছে। হ্যাঁ, এই জিনিসগুলো প্রচণ্ড কিন্তু সমস্যা। মাসে একদিন ফেসিয়াল করে ভাবছো যে আমি তো ওখানে করে এসেছি, তো এবার আর দরকার নেই কোনো যত্ন। তা এখন আর কোনো যত্নের প্রয়োজন নেই, একদমই নয়। যেমন তোমাকে মাসে একটা করে ফেসিয়াল ট্রিটমেন্ট নিতে হবে পার্লারে গিয়ে, ঠিক তেমন তোমাকে বাড়িতে কিন্তু নিজের স্কিনকে যত্ন করতে হবে। তোমরা মাসে তো একদিন ফেসিয়াল করছো পার্লারে গিয়ে, কিন্তু সপ্তাহে একটা দিন করে, মাসের 4টে সপ্তাহের একদিন করে যদি তোমরা ঘরের মধ্যে এই রেমেডিগুলো অ্যাপ্লাই করো বা এই ডিআইওয়াইগুলো করো, তো আশা করি তোমাদের স্কিনে কিন্তু কোনো প্রবলেম থাকবে না। চলো দেখে নিই কি নিয়ে এসেছি তোমাদের জন্য। একটা নতুন ডিআইওয়াই নিয়ে এসেছি, এর মধ্যে সবটা তোমরা পাবে। বাড়িতে বসে ছোট্ট একটা ফেসিয়াল হবে প্রত্যেক সপ্তাহে, তোমরা করে দেখো, প্রচুর ভালো রেজাল্ট পাবে। চলো দেখে নিই কি কি লাগছে। দেখো, নিয়ে চলে এসেছি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো। নিয়ে এসেছি কাঁচা দুধ, তারপরে দেখো লাইম জুস, তারপরে নিয়ে এসেছি আটা, প্লেন গমের আটা, তারপরে নিয়ে এসেছি চালের গুঁড়ো। হ্যাঁ, যে কোনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়োও নিতে পারো বা সেদ্ধ চালের গুঁড়োও নিতে পারো। বাড়িতে যেটা তোমাদের হাতের কাছে থাকবে সেটা দিয়েই করার চেষ্টা করবে। তারপরে নিয়ে এসেছি বেসন, তারপরে নিয়ে এসেছি কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ তোমরা যে কোনো অনলাইন লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে, অনলাইন থেকে। আর তারপরে নিয়ে এসেছি দেখো কাঁচা বাদাম বাটা। কাঁচা বাদাম ভালো করে ভিজিয়ে রাখবে 1-2 ঘন্টা, তারপরে কিন্তু তোমরা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পারো বা শিলেও বেটে নিতে পারো। তারপরে নিয়েছি মধু, তারপরে নিয়েছি অ্যালোভেরা জেল। এটা নিয়েছি কিন্তু কাঁচা বাগান থেকে তুলে নেওয়া কাঁচা অ্যালোভেরা জেল, টাটকা অ্যালোভেরা জেল। তোমরা চাইলে কিন্তু কন্টেনার থেকেও নিতে পারো, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আর নিয়ে নিয়েছি অলিভ অয়েল। নিয়ে নিয়েছি দুধ। এটি কিন্তু ডিপ ক্লিনজারের মতন কাজ করে। এর মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। কাঁচা দুধ দিয়ে যদি রোজ মুখ ধোয়া হয় বা মুখে যদি কাঁচা দুধ লাগানো হয় রেগুলার কটন নিয়ে, তাহলে যে স্পটগুলো মানে মুখের মধ্যে অনেক দিন ধরে রয়েছে সেগুলো কন্টিনিউ লাগাতে হবে, সেগুলো কিন্তু রিমুভ করে দেয় স্কিন থেকে। আর স্কিন কিন্তু চকচকে মসৃণ হয়ে যায় ওপরটা। তো আমরা কিন্তু দুধকে ভালোভাবে রেগুলার ইউজ করতে পারি। নিয়ে নিয়েছি কাঁচা বাদাম বাটা। কাঁচা বাদামটা প্রথমে ভিজিয়ে নেব জলে, তারপরে মিক্সিতে বেটে নেব কিংবা শিলে বেটে নেব। কাঁচা বাদামে কিন্তু ভিটামিন ই থাকে, তার জন্য স্কিন কিন্তু উজ্জ্বল রাখতে সাহায্য করে। আর একটা ময়েশ্চারাইজারের মতন স্কিনে কিন্তু খুব ভালো একটা এফেক্ট দেয়। তো তার জন্য নিয়ে নিচ্ছি কাঁচা বাদাম। এটি হচ্ছে বেসন, আর এটা হচ্ছে গমের আটা। ঠিক আছে, তো নর্মাল গমের আটা আমি এখানে নিয়েছি। তো এখানে বলবো বেসন আর গমের আটা দুটো কিন্তু প্রায় একই রকম কাজ করে। স্কিনে ভালো মতন তোমার ডিপ ক্লিন করতে সাহায্য করে বেসন আর আটা। এটা ডিপ ক্লিনজারের মতন কাজ করে, এবং এটা যদি রেগুলার ওপর থেকে একটু রাবিং করা হয় হালকা হাতে, তো স্কিনের যে নোংরাটা আছে ইনস্ট্যান্ট বের করে দেয়। তো আমরা কিন্তু এটাও রেগুলার পারপাসে ইউজ করতে পারি। নিয়ে চলে এসেছি চালের গুঁড়ো। চালের মধ্যে থাকে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট, যার জন্য বার্ধক্যের ছাপ দেরি করে আসে। সোজা কথায় মুখে, কপালে, চোখের পাশে ভাঁজ যাতে না আসে তার থেকে রক্ষা করে। আর সূর্যের যে ইউভি রে আছে, যেটা আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকারক, তার থেকে কিন্তু আমাদের স্কিনকে রক্ষা করে। আর আমাদের স্কিনে একটা ন্যাচারাল লাইটনিং এনে দেয়। আর হলুদ নিয়ে চলে এসেছি। দেখো, তো হলুদের মধ্যে কিন্তু আমাদের স্কিনে খুবই উপকারে কাজে লাগে হলুদ কিন্তু একটা অ্যান্টিবায়োটিক হিসেবে আমাদের স্কিনে কাজ করে। ব্যাকটেরিয়া যদি স্কিনে থাকে, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের স্কিনে ক্ষতি করে, সেইগুলো থেকে আমাদের স্কিনকে রক্ষা করে এই হলুদ। দেখো, নিয়ে চলে এসেছি মধু। এই মধু কিন্তু রিঙ্কলস রিমুভ করতে সাহায্য করে, আর স্কিনকে প্রচণ্ড হাইড্রেট করে। দেখো, এবার নিয়ে চলে এসেছি লেবুর রস।
লেবুর রসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটা যে কোনো লেবুর মধ্যেই থাকে। লেবুর রস শুধু মুখে মাখা নয়, খেলেও কিন্তু অনেক উপকার লাগে। তো স্কিন, পেট, শরীর সব কিছুর জন্য, চুল সব কিছুর জন্য কিন্তু লেবুর রস লেবুর রসের প্রচুর উপকারিতা। তো লেবুর রস কিন্তু প্রচুর পরিমাণে লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকে। আর যেসব মানুষের স্কিনে যেসব স্কিনের মধ্যে দেখবে প্রচুর পরিমাণে অ্যাকনি, পিম্পলসের স্পট চলে এসেছে, তাদের স্কিনে যদি রেগুলার ইউজ করা হয় সেই স্পট কিন্তু আস্তে আস্তে লাইট হয়ে যায়। দেখো নিয়ে চলে এসেছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু প্রচণ্ড উপকারী একটা জিনিস। আমরা কিন্তু খেয়ে থাকি, আবার স্কিনে লাগিয়ে থাকি, আবার চুলে লাগিয়ে থাকি। এর কিন্তু প্রচুর উপকারিতা। এর জন্য কিন্তু স্কিন বলো বা চুল বলো প্রচণ্ড উজ্জ্বল হয়, মসৃণ হয়। এর কিন্তু প্রচুর উপকারিতা। তো এটাও আমাদের কিন্তু দেখো নিয়ে চলে এসেছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরাটা কিন্তু একদম টাটকা অ্যালোভেরা, তোমরা কিন্তু কন্টেনার থেকেও নিতে পারো। তো অ্যালোভেরার মধ্যে প্রচুর উপকার থাকে। তো অ্যালোভেরায় থাকে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন এ, বি, সি, ই, এত কিছু থাকে। তার জন্য কিন্তু স্কিন কিন্তু প্রচণ্ড উজ্জ্বল হয়। ব্রণর দাগ কিন্তু রিমুভ হয়ে যায় কন্টিনিউ মাখলে। রোদে যদি পুড়ে যায় তাহলে কিন্তু ময়শ্চারাইজারের মতন কাজ করে। রোদে পোড়া থেকে কিন্তু অনেকটা রোদের ট্যানটা কিন্তু রিমুভ করে দেয়। নিয়ে নিলাম কাঁচা দুধ, এটা নিচ্ছি ক্লিনজার হিসেবে। তারপরে আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি কাঁচা দুধ, কাঁচা বাদাম বাটা, আর নিয়ে নেব চালের গুঁড়ো। এটা হয়ে গেল আমাদের স্ক্রাব, স্কিন স্ক্রাব, একদম ন্যাচারাল পদ্ধতিতে তৈরি স্কিন স্ক্রাব। তারপর নিয়ে নিচ্ছি একটা বাটিতে অ্যালোভেরা জেল, সঙ্গে গমের আটা, আর নিয়ে নেব লেবুর রস। এটা হবে হচ্ছে মাসাজ ক্রিম। তো তোমাদেরকে বলে রাখি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই দিয়ে দিও। নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকনটা দিয়ে দিও, যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এরপর তৈরি করে নিচ্ছি ফেস প্যাক। ফেস প্যাকের জন্য দেখো নিয়ে নিচ্ছি কস্তুরি হলুদ, নিয়ে নিলাম হানি, আর নিচ্ছি বেসন, আর অল্প একটু লেবুর রস দিয়ে তৈরি করে নেব ফেস প্যাক। রেডি আমাদের ফেসিয়াল কিট, হোম কেয়ার ফেসিয়াল কিট। তো এর মধ্যে ময়শ্চারাইজারটাও কিন্তু আমরা তৈরি করে নেব। তার জন্য নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল, আমরা ফাটিয়ে ভিতর থেকে অয়েলটা নিয়ে নেব ক্যাপসুলের সঙ্গে, অ্যালোভেরা জেল, আর নিয়ে নেব অলিভ অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তৈরি হয়ে গেল আমাদের হোম কেয়ার, ডেইলি প্রত্যেক মাসে রেগুলার ইউজ করা। তো দেখো প্রথমে নিয়ে নিচ্ছি দুধ, এটা ক্লিনজার হিসেবে আমরা ব্যবহার করব। আমরা কটন প্যাড নিয়ে নিয়েছি, এর মধ্যে দুধের মধ্যে সোক করিয়ে নিচ্ছি কটন প্যাডটাকে। তো নিগড়ে নেব, এরপরে প্যাডটা দিয়ে ভালো করে ক্লিনজারের মতো মুখটা পরিষ্কার করে নেব। দুধে কিন্তু আমাদের স্কিনে প্রচুর পরিমাণে নোংরা রিমুভ করে, দেখো তোমরা বুঝতে পারবে। দেখো তোমরা ইনস্ট্যান্ট কিন্তু বুঝতেই পারবে। দেখো আর নোংরাও হয়ে গেছে টিস্যুটা, তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু স্কিন ক্লিন হয়েছে। এবার এইটাকে কিন্তু মোটামুটি 5 মিনিট মতন তোমরা রেখে দিতে পারো। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার রিমুভ করে দিচ্ছি। একটা জল নিয়ে নিয়েছি একটুখানি বাটির মধ্যে, আর একটা ভালো দেখে টাওয়েল কিংবা টিস্যু নিয়ে এরকম করে কিন্তু ভালো করে নোংরাটা স্কিন থেকে। এবার যেটা তোমাদের দেখাবো এটা হচ্ছে স্ক্রাব। এর মধ্যে রয়েছে বাদাম, রয়েছে কাঁচা চাল, যেটা চালের গুঁড়ো, আর দুধ রয়েছে। এই তিনটে জিনিসই স্কিনকে কিন্তু প্রচণ্ড রেডিয়েন্ট করে, ময়শ্চারাইজার করে,
আর স্কিনে যেহেতু চালের গুঁড়ো রয়েছে এর মধ্যে, স্কিনে কিন্তু স্ক্রাবিং এর ভালো রকমের কাজ। সময় ধরে ভালো করে একটু রাব করবে, তাতে এটা কিন্তু ন্যাচারাল একটা স্ক্রাবার, এটা ইউজ করলে তোমাদের বুঝতে পারবে কতটা স্মুথ হয় স্কিনটা। একটু ওপর পোর্শনে এরকম করে, আপার পোর্শনে এরকম করে নিয়ে তোমরা মাসাজ করবে হালকা হাতে। আর যাদের স্কিনে পিম্পলস আছে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ক্রাব করবে না, হালকা করে নিয়ে মোটামুটি আমাদের রাবিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ওয়াশ করে নেব। একটু নাকের দু সাইড দিয়ে দেবে, এখানে ব্ল্যাক হেডস থাকে, হোয়াইট হেডস থাকে, তো এই জায়গাগুলোকে ভালো করে দেবে, তোমাদের স্কিন দেখবে প্রচুর পরিমাণে ক্লিন হচ্ছে। তো এবার আমরা ওয়াশ করে আসি ওয়াটার দিয়ে। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি স্কিনটা এর পরের রেজাল্টটা কি। দেখো চলে এসেছি, মুখটা ওয়াশ করে নিয়ে তোমরা বুঝতেই পারছো কতটা পরিষ্কার লাগছে স্কিনটা। এরপরে করব মাসাজ করব। মাসাজ ক্রিম আমাদের রেডি হয়ে গিয়েছে, এটা কিন্তু মাসাজ ক্রিম হিসেবে আমরা অ্যাপ্লাই করব। তো দেখো এটারও কিন্তু প্রচুর গুণ তোমরা বুঝতে পারবে, এখনই যখন ইউজ করবো তখনই বুঝতে পারবে। আর সবসময় যখন মাসাজ করবে কখনোই নিচের পোর্শনে করবে না, উপরে পোর্শনে করবে। দেখবে নিজেরা তো করা হয়, সব রকম তো সম্ভব না যেগুলো পার্লারে হয়। বাট বলেছি প্রথমেই যে পার্লারে না, ঘরে বসে যেটা সম্ভব সেটা আমরা করবো এখন। আর পার্লারে যেতে তো হবেই অবশ্যই, মান্থলি একবার করে পার্লারে যাবো, তা বলে প্রত্যেক দিন কি আমরা স্কিনকে যত্ন করবো না? পার্লারে কিন্তু একদিনে সব সম্ভব নয়, তার জন্য বললাম যে যতটুকু পারবে ততটুকু করবে। আর সব কিছু তোমাদের ঘরের মধ্যেই থাকে, এইটা দিয়েই আমি দেখিয়েছি যাতে তোমরা বলো যে নেই ঘরে। এটা 10 থেকে 15 মিনিট তোমরা এরকম করে মাসাজ করবে, দেখবে নোংরাটা রিমুভ হয়ে যাবে। দেখো মোটামুটি 5-10 মিনিট হয়ে গেছে আমি মাসাজ করছি। এরকম আপার পোর্শনে করবে, নাকের সাইডগুলোতে এরকম করে করবে যাতে স্কিন ওপর দিকে টান টান থাকে। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা লাগাবো ফেস প্যাক লাগাবো। এরপরে দেখবে অসাধারণ রেজাল্ট দেবে। তোমরা বুঝতেই পারছো কতটা ভালো রেজাল্ট দিচ্ছে। তোমরা হাত দিয়ে ফেস প্যাকটা লাগাচ্ছি, যেটা আমার কাছে আছে ফেস প্যাক লাগানোর জিনিস, কিন্তু তোমাদের কাছে তো নেই। তো যেটা তোমাদের কাছে আছে আমি সেটাই করছি। যে বলতে পারো এইটা তো নেই দিদি, তো দেখো আমি যেটা তোমাদের কাছে আছে আমি সেই জিনিসটাই করছি। এটা অবশ্যই সপ্তাহে একদিন করো, তারপরে একটা করে ফেসিয়াল সিটিং নাও, পার্লারে আসো ফেসিয়াল সিটিং নাও। যাদের সব থেকে কাছে যে পার্লার রয়েছে তাদের কাছে যাও, ফেসিয়াল সিটিং নাও। আমি বলছি দেখো তোমাদের স্কিনটা সত্যি খুব সুন্দর হয়ে যাবে। এই প্যাকটা তোমরা চোখের উপরেও দিতে পারো। সব প্যাক আমরা বলি আন্ডার আইয়ে দেওয়া যায় না, এটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, এটা কিন্তু চোখের উপরেও দেওয়া সম্ভব, কোনো প্রবলেম নেই।
5 থেকে 10 মিনিট আমরা অপেক্ষা করব, দেন রিমুভ করে দেবো। তারপরে রেজাল্ট দেখবো কেমন হলো। তো তোমরা কিন্তু ধীরে ধীরে বুঝতেই পারছো কেমন কিন্তু চেঞ্জ হচ্ছে স্কিনটা। আমি যেমন নিয়ে বসেছিলাম, আমি কিন্তু না মুখ ধুয়ে বসেছিলাম, তো তোমরা নিজেরাই বুঝতে পারছো কেমন চেঞ্জ হচ্ছে। এখন দেখো এটা রিমুভ করার পরে কেমন চেঞ্জ হয় স্কিনটা। আর আমি কিন্তু তখন মুখ ধুইনি, এখন কিন্তু ক্লিন করলাম তোমাদের সামনে পুরো মুখটা আমি। তো দেখো এরপরে কেমন রেজাল্ট। হ্যালো বন্ধুরা, দেখো 5 মিনিট হয়ে গেছে, শুকিয়ে গেছে পুরোটা, দেখো শুকিয়ে গেছে। তো আমরা এবার এটা রিমুভ করে নেব। তো তারপরে রেজাল্টটা কিন্তু দেখতে হবে কেমন রেজাল্ট দিচ্ছে। তো চলো মুছে নিই। দেখো তোমাদের কাছে ইনস্ট্যান্ট রেজাল্ট নিয়ে কিন্তু চলে এসেছি। দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে। দেখো মুছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মুখ মুছে দেখতে পাচ্ছ আমি কেমন মুখ নিয়ে বসেছিলাম। তোমরা আবার ভিডিওটাকে আগিয়ে দেখিয়ে নিতে পারো যে কেমন স্কিন নিয়ে বসেছিলাম আর কেমন স্কিন রেডি করলাম। এটা ইনস্ট্যান্ট হবে, এটা কন্টিনিউ করলে এটা কিন্তু ক্লিন হয়ে গেছে মুখটা। এরপরে আমরা অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার, হোমমেড ময়শ্চারাইজার। এটা আমরা জেল, যেহেতু আমরা বলেছি সবার স্কিনের জন্য কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে, সবার স্কিনে কিন্তু এটা অ্যাপ্লাই। দেখো হাতে নিয়ে বানিয়ে নিয়েছি, হাতে করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আর একবার করে, কারণ তেল তো ভেসে উঠে আসে। তো এর মধ্যে অলিভ অয়েল দিয়েছিলাম, তো ওর জন্য দেখো দেখো ফেটতে ফেটতে হোয়াইট হয়ে গেছে। নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কেমন একটা গ্লো দিচ্ছে, অসম্ভব সুন্দর গ্লো দিচ্ছে, দেখতেই পাচ্ছ। একটু মাসাজ করে করে মুখে লাগিয়ে দেব। তোমরা অলিভ অয়েলের বদলে তোমরা আলমন্ড অয়েল ইউজ করতে পারো। দেখো বুঝতে পারছো, মনে হচ্ছে না একটা ফেসিয়াল করে উঠলাম। তো এটা কিন্তু আমরা সপ্তাহে একদিন করে করতেই পারি, মান্থলি তো পার্লারে একটা ফেসিয়াল নেবই, কিন্তু এইটা কিন্তু নিজেদের হাতে স্কিনটাকে একটুখানি সুন্দর করে রাখার। তো চলো আজকে এই পর্যন্তই, আবার নতুন একটা বিউটি টিপস নিয়ে তোমাদের কাছে আবার আসবো। চলো টাটা।